গুড মর্নিং। তোমরা কেমন আছো? দেখো সকালবেলা মোছামুছি করে তারপরে রান্না শুরু করব। আজকে শনিবার, নিরামিষ। গ্যাসটা পরিষ্কার করে নিয়ে সব তাক পরিষ্কার করব, করে নিয়ে তারপরে রান্নাটা শুরু করব। আজকে নিরামিষ, তাই আজকে গোবিন্দভোগ চালের খিচুড়ি করব। আর এদিকে পটল ভাজা, কাঁকরোল ভাজা আর কুমড়ো ভাজা, তার সাথে থাকবে পনির। পনিরটাকে ফ্রাই করব। আর মশলা বেশি কিছু দেব না, দেব এইগুলো: টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা খিচুড়িতে দেব। আর কিছুটা পাঁপড় ভাজবো। খিচুড়িতে মুগ ডাল আর ছোলার ডাল আমি দেব, দিয়ে করব। এদিকে আলু ভাজবো আর এগুলো ভাজা করব। দেখো ছোলার ডাল আছে বলে আমি আজকে প্রেশার কুকারেই করব। ছোলার ডাল আছে বলে এই ডালগুলো আগে আমি ভেতরে দিলাম, তারপরে ওপরে চালটা দেব, মাপ মতন করে জল দেব, আর একটু কিছু মশলা দিয়ে দেব। জিরে, ধনে আর একটু টমেটো আর আদা, লঙ্কা আমি প্রেশার কুকারে দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো রয়েছে, একটু হলুদ রয়েছে, চিনি রয়েছে আর নুন। এরপরে লাগলে আমি স্বাদ মতন দিয়ে দেবো। দেখো সব কিছু তো ক্যামেরার মধ্যে ধরা যায় না। কটা আলুও দিয়েছি। তাহলে এই মশলাগুলো দিয়ে জল দিয়ে এবারে একটা হুইসেল দেব। ঘর পোছা শুরু হয়ে গেছে। দেখো এগুলো সব পরিষ্কার করতে হয়, একটু সপ্তাহে দুদিন তো করি। দেখো এরকমভাবে পরিষ্কার করি। এখানে আমি সব একে একে নুন হলুদ মাখিয়ে রেখেছি। দেখো ভাজবো। এখানে একটা তিলের বড়া করব। তিলের বড়া তৈরি করতে দেখো অল্প একটু মিষ্টি, নুন আর এদিকে একটু গোবিন্দভোগ চাল গুঁড়ো করা, ঘরেই করেছি, হলুদ আর নুন, এই দিয়ে একটু তিলের বড়া করব। তেলটা আমি বসিয়ে দিলাম, এবারে ভাজাটাকে দেব। আগে পটলটা ভেজে নিই সব কটা, তারপরে একে একে সব ভাজবো। ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম এই কারণে, কারণ সবগুলো মানে পটল আর কাঁকরোলটা অনেকগুলো ভাজা একসাথে হয়ে যাবে। এরপরে একবারে ভাজাটা বসাবো। এবারে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এবারে দেখি খিচুড়িটার অবস্থা। মশলা দিয়ে খিচুড়িটা সেদ্ধ করেছি। চটজলদি করতে এরকমই আমি করি। দেখো তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো খিচুড়ি সেদ্ধ হয়ে গেছে, একটু মশলাও দিয়েছিলাম। দেখো একদম তাড়াতাড়ি হয়ে গেছে, মাপ মতনও জল দিয়েছি, তাড়াতাড়ি হয়ে গেছে। তিলের বড়াতে না একটু যদি চালের গুঁড়ো দিলে বেশ মচমচে হয়। আর এইদিকে আমি দিয়েছি অ্যারারুটটা, থাকলে একটু দিতাম, কিন্তু ময়দা আছে, ময়দাটাতে বেশ কোটিংটা ভালো আসে। তিলের বড়াগুলো দেখো রেডি করে রেখে দিলাম। এত কিছু ভাজা আছে তো, তাই তিলের বড়া আমাদের 4 জন মেম্বার, তাই আমার শাশুড়ি, আমার মেয়ে, হাজব্যান্ড আর আমি। তিলের বড়া এবারে ভাজবো, রেডি করে নিলাম। তিলটা না ভীষণ পুড়ে যায়, আর তেলটা যদি অতিরিক্ত গরম হয়ে যায়। এবারে বসাবো। অল্প করে স্টিমে দিলাম, তাহলে ভেতরেরটাও কাঁচা থাকবে না। ধীরে ধীরে হতে থাকুক। আমি সর্ষের তেল দিয়েই ভাজছি, বেশ ভালো লাগে। এবারে দেখি ভাজাগুলো উল্টে দেব। এদিকটা হয়ে গেছে, ভাজাগুলো সব উল্টাবো। উল্টিয়ে তারপরে তোমাদেরকে আমি দেখাবো। আসলে এক হাতে ক্যামেরা তো, এক হাতে ভাজা বসাচ্ছি। সবই আমার ভাজা, ওপিঠটা উল্টে দিলাম, এপিঠের ভাজা হয়ে গেছে। এবারে দেখবো তিলটা বেশি আমি লাল করব না। দেখো ওপিঠে উল্টে দিলাম। আজকে একটু আনারস খেতে ইচ্ছে করছিল, তাই আমি আমার হাজব্যান্ডকে বলেছি, ও আনারস নিয়ে এসছে। এবারে খিচুড়িটা বসাবো। দেখো বাদামটা দেব,
পনিরটা করব। বাদামটা ভেজে রেখে দিলাম, মৌরি আর জিরে ফোড়ন দিলাম আমি। এর মধ্যে আলু, টমেটো, জিরে বাটা, ধনে বাটা আর তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা সব দিয়ে আর একটু ফোড়নে দিয়েছিলাম, তো একটু আদাও দিয়েছিলাম, কষিয়ে নিয়ে খিচুড়ির মধ্যে দেব। পনিরটা বানাবো, তার মশলা দেবো। দেখো, কিশমিশ, পোস্তটা না আমার শেষ হয়ে গেছে। এদিকে কাজু দেব, আর এদিকে কাজু, কিশমিশ আর পোস্ত দিয়ে করব। খিচুড়ির মশলাটা দেখো আমার রেডি হয়ে গেছে। দেখো খিচুড়ি আমার পুরো রেডি হয়ে গেছে। এবারে লাস্টে আমি বাদাম পাতা দিলাম। নুন মিষ্টি সব আন্দাজ করে দিয়ে দিয়েছি, আর একটু লেগেছে দিয়ে দিয়েছি। পনিরটা এবারে বসাবো। দেখো, শুকনো লঙ্কা, তেজপাতা আর আমি না গোটা গরম মশলা ভাঙিয়ে রেখে দিই, এটা ফোড়নে দেব। জিরে ফোড়ন দেব না। এদিকে কাজু, কিশমিশ, পনিরের মশলাটা, কাজু, কিশমিশ আর তিল বাটা দেব। এই পনিরের মশলাটা কি দেবো দেখো, কাজু, কিশমিশ আর তিল তো বাটা দিয়েছি, একটু টমেটো কেচাপ, একটু নুন, মিষ্টি, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। এদিকে লাল লাল আলু ভাজাও রেডি হয়ে গেছে। আজকে শনিবার। দেখো, এইদিকে একটু পাঁপড়ও ভেজে নিচ্ছি। 4টে পাঁপড় ভাজবো, বেশি ভাজবো না। পনিরের থেকে এবারে তেল ছেড়ে এসছে, এইবারে পনিরটা আমি দিয়ে দেবো। দেখো, আমার পনিরটাও হয়ে গেছে। আজকে শনিবার, 24 তারিখ। আর এদিকে পাঁপড় ভাজা হয়ে গেছে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ কাছে থেকে টুমকিকে ভালোবেসে শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না। আজকে এইটুকুনি। থ্যাংক ইউ।